বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আমার আজকের স্টুডিওতে নিয়মিত ক্যামেরার পিছনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ, সাপ্তাহিক ছুটিতে নিয়মিত অনুষ্ঠান পরিচালক, এবং এই যে আমার নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদারও অনুপস্থিত হলেও অনলাইনে আছেন আর কি। আজ ক্যামেরার পিছনে এই যে আমার এখানকার এডিটরের সংবাদদাতা আর কি লিমন মিয়া ক্যামেরা অপারেটিং করছে। শুরুতেই আমি আজকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আজ আমাদের আর কি 1000তম অনুষ্ঠান আর কি, এখানটাই 1000তম দিবসে আর কি আমাদের অনুষ্ঠানের সংখ্যা এখানটাই এই যে 1085টি, ভিডিও ক্লিপিংস 1070টি, মিনিটের সংখ্যা 32,000, যেটা কোভিড চলাকালীন 20,087 ছিল, এরপরে 12,000 মিনিট। কোভিড চলাকালীন অনুষ্ঠান ছিল 570টি, এখন অনুষ্ঠান আমাদের 1085টি। তো এই জায়গাটাই শুরুতেই আর কি আমাদের এই দেশ বিদেশের সকল সাংবাদিক আমাদেরকে যারা সংবাদ দিয়ে থাকেন, এবং এই যে রাষ্ট্রসংঘ নিবন্ধিত www.dailynewsstar.com তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, এখানকার যারা আছেন সবার প্রতি আর কি আমাদের এই 1000 সহস্রতম অনুষ্ঠান উপলক্ষে আমি এখান থেকে আর কি সবাইকে সাধুবাদটা জানাচ্ছি এবং পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রাব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়েই বাংলাদেশের একমাত্রই চ্যানেল এটা এনএসটিভি এস এ গোলদার, সেই রকমটা আর কি ধর্মীয় মূল্যবোধ বিভিন্ন বিষয় ভিত্তিক আমরা এখান থেকে অনুষ্ঠান করে থাকি। এবং এই যে চলমান যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সরকারের আজ 8 মাস 1 দিন, এই যে নাহিদ ইসলামের এনসিপি এদের আর কি এই যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আজ 2 মাস পূর্ণ হচ্ছে। এরই ওপরে আমাদের আজকের যে অনুষ্ঠানগুলি, শুরুতেই অনুষ্ঠান পরিচিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। www.dailynewsstar.com, এনএসটিভি এস এ গোলদার, OLNP 386, 2 মে 2025। ছাত্র জনতা সরকার 2024-এর আজ 8 মাস 1 দিন। এই যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আজকে 2 মাস পূর্ণ হইল, 2 মে 2025। ডেইলি ভিউজের আজ আমাদের অনুষ্ঠান সংখ্যা 1085, অর্থাৎ সহস্রাধিক অনুষ্ঠান পেরিয়ে আরো 85টি অনুষ্ঠান। ভিডিও ক্লিপিংস 1070, 2/5/2025, মিনিটের সংখ্যা 32,000। আজকের প্রোগ্রাম শিডিউলের শুরুতেই এনএসটিভি ডেইলি ভিউজ, শুরুতেই এখানটাই আজকের একটি যে নিউজ, আমি একটি কিডন্যাপ নিউজ আর কি আমি সকালবেলায় পোস্ট করেছি আর কি। ওই এরাই আমার এখানে এসেছিল থানার মামলা কাগজপত্র নিয়ে, তাদের যে আবেদনের প্রেক্ষিতে আমি যে অনুষ্ঠানটা করি সেইটাই এখানে পাঠ করছি খবর আকারে। বরাবর সম্পাদক দৈনিক নিউজ স্টার ও এনএসটিভি এস এ গোলদার। আমার স্ত্রী ও সন্তান এই যে মোরসালিন নামক একজন এর মাধ্যমে আর কি আমার বাড়ি থেকে কিডন্যাপ হয়ে গেছে। জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক অবগত করছি যে 28/4/2025 সকাল 11:30 আর কি আমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে মোরসালিন নামে
একজন আর কি আমার বাসা থেকে এইটা নিখোঁজ হয়ে যায়, এখনো তার কোনো খোঁজ খবর পাই নাই আর কি। উক্ত ঘটনা আমি আপনার এই যে এনএসটিভি মাধ্যম দিয়ে আর কি, এইটা আমি তো নিউজ করে দিয়েছি আর কি, ওই যে নামাজের পরপরই বেলা 3টার সময় এখানটায় এই যে আবেদন যিনি করেছেন আর কি, ইনি মোহাম্মদ সালাউদ্দিন আর কি, এই যে পিতা কানু, মোবাইল নম্বর 01819349993, এই জায়গাটায় আর কি নিউজ আকারে আমি উপস্থাপন করলাম। আমি এই নিউজটা সারা বাংলাদেশের সকল জায়গাতেই আর কি এটা প্রচার করেছি, আন্তর্জাতিক খবর আর কি, যেটা সেই ফিলিস্তিনের ওপরে আমি 1987 সাল থেকে ইস্তেগফার দোয়াটা করে থাকি। ফিলিস্তিনে গতকালও আর কি 20 জন মেরে ফেলেছে, এবং এখানটায় আর কি এই ইসরায়েলের ভিতরে এখন যে দাবানল এটা চলমান, এখন ওই যে ইসরায়েলের রাজধানী আর কি, রাজধানীর দিকে দাবানলটা ধাবিত হচ্ছে। এই যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আর কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই যে দাবানল অর্থাৎ আগুন নিভানোর জন্য সাহায্য সহযোগিতা কামনা করেছেন আর কি। এই যে সেই ইসরায়েলের রাজধানীতেই তো আর কি আমাদের যেটা পৃথিবীর মুসলমানদের জন্য তৃতীয় যে সর্বশ্রেষ্ঠ প্রার্থনালয় বা মসজিদ, সেটা বাইতুল মুকাদ্দাস, যেখান থেকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন এবং নিয়মতান্ত্রিক নামাজ এবং রোজাকে নিয়ে এসেছিলেন। নামাজটা আর কি স্থান কাল পাত্র ভেদে আর কি ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা 2, 4, 4, 3, 4 17 রাকাত ফরজ নামাজ, এটা স্থান কাল পাত্র ভেদে আদায় করতে হয়। এই যে রমজান মাসের চাঁদ দেখে রোজাটা রাখতে হয়, শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদ পালন করতে হয়। আমাদের এই দেশে কিছু সম্প্রদায় আর কি এই যে সৌদি আরবের সাথে মিল করে ঈদটা উদযাপন করে। এখন আর কি এই গ্রুপটাই আর কি দেশের মসজিদ ভিত্তিক তাদের এই যেটা তৈরি করা একটা প্রথা চালু করে দিয়েছে। অনেক মসজিদে আর কি 12টা বাজার পূর্বেই জুমার আজানটা দেওয়া হয়, এবং আর কি নামাজের ভিতরেও বিভিন্ন রকমের আর কি এরা এই যে সুন্নিও নয়, এরা শিয়াও নয়, এরা মাযহাবগতভাবে আহলে হাদিসও নয়, এরা ওই যে টাকাটা পায় ইহুদি এবং কাদিয়ানীদের থেকে, এবং এই টাকার মাধ্যম দিয়ে মসজিদ ভিত্তিক আর কি এর ভিতরের একটা গ্রুপ এখন তো তাবলিগটাকে 2.5 খণ্ড করেছে। তো এই তাবলিগেরও যে খবর আর কি এই জায়গাটাই আমি এখান থেকে উপস্থাপন করছি। আগামী 2026-এর টঙ্গীর যে জামায়াত বিশ্ব বরেণ্য যারা এখানে মুরব্বী আসবেন, তাদের মধ্য থেকে সাধারণ তাবলিগীরা মুরব্বী নির্বাচন করবেন, ওই মুরব্বী আর কি বয়ানটা করবেন, দোয়া করবেন। 2027 সালের জন্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের মতো করেই আর কি তাবলিগ জামাতের জোড়ের এই যে তাবলিগের যে গ্রুপ ভিত্তিক করে চিল্লা, 3 দিনের চিল্লা, 40 দিনের চিল্লা, আজীবন চিল্লা দিনক্ষণ নির্ধারণ করে দিবেন। মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের মহাভাষণই মহাতাবলিগ, অর্থাৎ পাক কালাম হাদিস কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য, ধারণ করার জন্য মুসলমানদের ইসলাম ধর্মের বিশ্বব্যাপী শান্তি শৃঙ্খলা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার ইত্যাদি থেকে বেঁচে থাকা, এবং আর কি নিশ্চিত এই যে জাহান্নামীরা ইস্তেগফারের মাধ্যম দিয়ে, ভুল স্বীকার করার মাধ্যম দিয়ে এই যে আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ 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 পড়লেই আর কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং পরপারে জান্নাতটাও প্রাপ্ত হওয়ার আশাটা করবেন। সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজেই বলেছেন, সময়ে সময়ে আলেম উলামাগণ, আল্লাহওয়ালাগণ, পীর মাশায়েখগণ এই যে মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে, পাক কালামকে, হাদিসকে কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবেন তাবলিগের মাধ্যম দিয়ে। আমাদের এই দেশের যে মাওলানা মামুনুল,
মাওলানা জুবায়ের, মাওলানা সাদ। তাবলিগটাকে আড়াই খণ্ড করেছে। শেষ পরিণতিটা সুন্দরই হয়েছে। সাদ মাওলানা পুত্র এই যে শেষ বয়ানটা করেন, মুনাজাতও করেন আর কি। তো এই জায়গাটা থেকে আমরা 2026 সালের তাবলিগটা একীভূতভাবে পূর্বের মতো চাই। আমার নানা বাড়ির তাবলিগ মার্কাজ 80 বছর আগের, আমাদের গোলদার বাড়ির তাবলিগ মার্কাজটা 80 বছর আগের, আমার প্রতিষ্ঠা করা গোলদার সিটি জামে মসজিদ যেটা, এখানকার তাবলিগ মার্কাজ 40 বছর আগের থেকে। আমি গোলদার সিটি জামে মসজিদ বেনাপোল যশোরের প্রধান মোতোয়াল্লি এবং ফাউন্ডার ইমাম। এই জায়গাটায় আমার থেকে তাবলিগ বিষয়ক যে উপস্থাপনাটা খণ্ড বিখণ্ড আমরা না করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে বৈষম্যমূলক কাজ যারা করছেন, মাওলানা মামুনুল, মাওলানা জুবায়ের, মাওলানা সাদ, এদেরকে হেদায়েত দান করুন। মাওলানা জুবায়ের মহোদয় কাকরাইলটা থেকে ভিসা দিয়েন না, অফিস আদালত করে এবং আবাসন হিসাবে সিট ভাড়া দিয়ে এ জায়গাটায় বসবাসটা করবেন না আর কি। আমি একজন তাবলিগি হিসাবে আমার কাছে অনেক তাবলিগের সাধারণ মানের মানুষটা ফোন করে আর কি, যে এই যে নিয়মতান্ত্রিকভাবে কাকরাইল বা বিভিন্ন মার্কাজে গ্রুপ ভিত্তিক যারা অবস্থান করেন দখলদারিত্বের জন্য, কাকরাইলে জুবায়ের মহোদয় এখানটায় অবস্থান করেন তার গ্রুপকে নিয়ে দখলদারিত্বের জন্য। ইসলামে তাবলিগে দখলদারিত্বের স্থান নাই। আমি একজন মুরব্বী হিসেবে আমি 35 বছর পীর মুরিদি করি। আমার এই যে পীরালি কলিগ রেজাউল করিম, স্বঘোষিত যে চরমনায়ের পীর, এই রেজাউল করিম সাহেবেরই পিতা আর কি মরহুম মাওলানা ফজলুল করিম আর আমরা পীরালি কলিগ। আমার পীর সাহেব হুজুর হজরত সৈয়দ মাওলানা শামসুর রহমান মৃত্যুবরণের পর হতে আর কি তারই নির্দেশনা মোতাবেক আমি খলিফা, শিক্ষক বা পীর, আমি মুরিদ করি না। আমি এখান থেকে এই যে মুরব্বী হিসেবে উপস্থাপনা করছি আর কি। মাওলানা জুবায়ের মহোদয় কাকরাইলের বিতর্ক থেকে আপনি এখান থেকে সরে গেলেই বিতর্কটা শেষ হয়ে যাবে আর কি। রাব্বুল আলামিন যারা তাবলিগের নামে বৈষম্য করছে, আস্তাগফিরুল্লাহ, তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এখন এখানকার যে প্রোগ্রাম, এই যে এখানটা থেকে এনসিপি এখানে নিউজ আর কি। এখানে এখন আমি যেটা বলবো আর কি, ছাত্র জনতা সরকার 2024-এর সরকার প্রধান অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় ইলেকশন নিয়ে আর কি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা হবে। এই নির্বাচনটা এই জায়গাটাই হতে গেলে প্রথমত আর কি প্রধান বিচারপতিকে 5 বছরের জন্য নিযুক্তি নিতে হবে এবং নিয়মতান্ত্রিক নিয়মিত রেগুলার প্রধান বিচারপতি হতে হবে। রাষ্ট্রপতির এখানটাই তো যে 5 বছর মেয়াদেরই কন্টিনিউ করছেন। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারগণ 5 বছরের জন্য এখানটা থেকে এই যে নির্বাচিত হতে হবে, শপথ নিতে হবে। তখনই আর কি প্রধান নির্বাচন কমিশন আর কি এখানে ডেডলাইন ঘোষণা করার পরেও 45 দিন সময়টা পাওয়া যায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বলছেন ডিসেম্বর থেকে জুন। এইবার জুনে যদি নির্বাচন শিডিউল ঘোষণা করা হয় তাহলে কিন্তু শিডিউলটা ঘোষণা করতে হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। এই জায়গাটাই এই রকমটা যতদিন না হবে আর কি ততদিন কিন্তু এখান থেকে অন্য কোনো কথা বলে লাভটা হবে না। শুরুতেই আর কি এই যে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আর কি ইনাদেরকে নিয়মতান্ত্রিক নিয়োগ পেতেই হবে। সেই ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় ডিসেম্বর 2024 থেকে জুন 2025-এর ভিতরে নির্বাচনী ডেডলাইনটা ঘোষণা করেছেন। এনসিপি যেটা এনসিপি অর্থাৎ হচ্ছে এই যে জাতীয় নাগরিক পার্টি, এদের এখান থেকে এই যে কথাটার মাধ্যম দিয়ে ছাত্র জনতা সরকার আসার পরেই আর কি একটা খুব ছোট্ট প্রচলিত কথা
যেটা রেজিম, রেজিম অর্থাৎ এটা কিন্তু ছোট ছাত্র জনতার সরকার। এই রেজিম বলতে বলতে, স্বৈরাচার বলতে বলতে আর কি আন্দোলনটা তো এখন আর ওই সেই ছাত্র জনতার আন্দোলন নাই, এটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। এবং এই রেজিম বলার কারণে আর কি ওই যে আওয়ামী লীগ মাঝে মাঝে আর কি এই জায়গাটাই আর কি এই যে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তো প্রায় ৩০০ মামলা হয়েছে, তারপরেও আর কি এই দলটার থেকে মাঝে মাঝে আর কি তারা এই যে এই আন্দোলনটা করছে, ঝটিকা মিছিল করছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভিডিও পোস্ট দিচ্ছে। এই যে এই জায়গাটায় রেজিম শব্দটা ব্যবহার করার কারণে, রেজিমটা অর্থাৎ এই যে জেনারেশন যেটা আমাদের যেটা রেগুলার জেনারেশন আর কি। তো রেগুলার জেনারেশন বলতে বুঝাই আর কি যারাই চলমান রাজনীতিটা করত, সে বৈষম্য হোক আর যেটাই হোক না কেন, তাদেরকে কিন্তু ছাত্র জনতা সরকার 2024 রেজিম শব্দটি ব্যবহার করার কারণেই আর কি এরা কি হবে না হবে জানি না, তবে এই আন্দোলনটা ছোট হয়ে গেছে। এখন আবার এই যে ছাত্র জনতা সরকার থেকে আর কি নাহিদ ইসলামের নেতৃত্বে যেটা জাতীয় নাগরিক পার্টি হয়েছে, এখান থেকে আর কি একটা, এখন তো দেশে কোনো সাংবাদিক নাই, সংবাদপত্রও নাই, ওই যে বিভিন্ন মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়া থেকে যে মিথ্যাচারটা এবং অতিকথন অতি প্রচার যেটা হচ্ছে, নেটিজেন কথাটি এইরকম নয়, নেট জেন অর্থাৎ যারা ইন্টারনেটের মাধ্যম দিয়ে, যারা অনলাইনের মাধ্যম দিয়ে, যারা টেলিফোনের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে কথাবার্তা বলেন, প্রচারটা করেন, এদেরকে বলতে হবে নেট জেনারেশন, নেটিজেন নয়। এটা সাধারণ মানুষ আমরা জানিও না, আমরা প্রশ্নও করি না, আমরা মনে করি এই নেটিজেন অর্থাৎ এটা যেন আমেরিকার থেকে কি একটা এসছে। এইটা করেই আর কি নাহিদ ইসলামের নেতৃত্বের যে এই যে জাতীয় নাগরিক পার্টি, এইটাও কিন্তু ছোট হয়ে গেছে। রাজনৈতিক কথা বলতে গেলে, কোনো দলের কথা বলতে গেলে, কাউকে নিষিদ্ধ করতে গেলে এই যে নেটিজেনরা বলছেন, এই কথাটা বলার কারণে আর কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই জায়গাটাই এখন বলতে পারবেন আর কি মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি। এই প্রধান বিচারপতিই কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ এখানটাই নির্বাচিত করেছেন আর কি। তো এই জন্যই এই যে রেজিম, নেটিজেন, ওই যে ফ্যাসিজম, ফ্যাসিবাদ, এই সকলগুলো বলার কারণেই আর কি ছাত্র জনতার সরকার 2024টা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, মব পিটিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে আর কি। এই জায়গাটাই আর কি আমি বিভিন্ন স্টাডি করে, গবেষণা করে, মানুষজনের সাথে কথা বলে উপস্থাপন করলাম মাত্র। এটা আমার নিজের কোনো কথা নয়, এটা বিভিন্ন জায়গার থেকে আমি যেটা পেয়েছি আর কি সেই মতামতের ভিত্তিতে বললাম। চিফ অ্যাডভাইজার লেকচার, ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় আর কি ওই যে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তারপরে আর কি আরো বিভিন্ন অনুষ্ঠানে। এখন যেটা আর কি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হচ্ছে আর কি এই যে মায়ানমারকে মানবিক করিডোর দিবেন, উই আর আন্ডার মার্শাল ল। আর ওই যে আরাকান যেটা আর কি এরা ওই মায়ানমারের বিদ্রোহী একটি রাজনৈতিক সহিংস গোষ্ঠী, এরা এই যে 1,80,000 রোহিঙ্গাদেরকে নিবে না। কাজী আমি রাজনীতির ওপরে লেখাপড়া করে যেটা জেনেছি আর কি, 38 বছর সাংবাদিকতা করি, ডেমোক্রেটিক বাংলাদেশ আমার রাজনৈতিক সংগঠনেরও বয়স 38 বছর, একাধিকবার গণতন্ত্রের দেশে আমেরিকায় আমি গিয়েছি। সেই জায়গাটা থেকে আমি যতটুকু রাজনীতিতে বুঝি আর কি, মায়ানমারের সরকারও সামরিক, বাংলাদেশের এখন চলমান অন্তর্বর্তীকালীন সরকারও সামরিক আইন ব্যাক, অর্থাৎ আমাদের পথে প্রান্তরে, মাঠে ঘাটে, অফিস আদালতে আর কি এই যে ম্যাজিস্ট্রেটের মাধ্যম দিয়েই আইন শৃঙ্খলা পরিচালিত হচ্ছে। তো এই জায়গাটাই আর কি ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় যে কথাই বলুক না কেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ অথবা মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা ছাড়া আর কি যদি কোনো রকমেরই আর চুক্তি করে, আর এইটা এই যে করিডোর যেটা বলা হচ্ছে আর কি এই
যে মানবিক করিডোর আর কি। মানবিক করিডোর বলতে কোনো করিডোর হয় না আর কি। আর এটা করতে হলে ওই আরাকানের সাথে নয়, আরাকান আর্মিদের সাথেও নয়, এটা করতে হবে মায়ানমারের সরকার, সে সামরিক হোক, বেসামরিক হোক, গণতান্ত্রিক হোক, স্বৈরতান্ত্রিক হোক, আর সেই যে সরকারি হোক, এবং বাংলাদেশের আর কি এই যে রাষ্ট্রপতির মুরব্বিয়ানায় বাংলাদেশের মিলিটারি প্রধানের সাথে। এ ব্যতিরেকে যেটাই করা হবে না কেন, আমাদের সাংবিধানিকভাবে, রাষ্ট্রপতির অধ্যাদেশভাবে, প্রধান বিচারপতির নির্দেশনা গতভাবে আইন পড়ে আমি যেটা জেনেছি, কোনোটাই আর কি সিদ্ধ বা বৈধতা হবে না। NSTV এস আলী গোলদার লিখসার, আমার এই সবগুলো মিলেই আজ আমার লিখসার। এখান থেকে আর কি 1971 সালের রণাঙ্গন মুক্তিযুদ্ধ, আমি 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এইটি আমার সনদ। এম শাহজাহান আলী গোলদার, MSS LLB, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের যোদ্ধা এম শাহজাহান আলী গোলদার। এই যে এখানটাই MFF শ্রেষ্ঠ, এই জায়গাটাই উপস্থাপনা অনেক করেছি, আজ আবার করছি আর কি। যে মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি বরাবর 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এই বইটির মূল্য, ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018, বইটির মূল্য 500 টাকা। সাংবাদিকতা প্রকাশনা আইন, বইটির মূল্য 300 টাকা। এখন আমাদের যে প্রোগ্রামটা আর কি, এই যে তাবলিগ তো বললাম আর কি, হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এবার সৌদি আরব খুব কঠিন আইন করেছে, যে কোনো ভিসাই বা সৌদি আরব যারা অবস্থান করেন, বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের মানুষের উদ্দেশ্যে আর কি, আপনারা কেউ হজ করার চেষ্টাটা করবেন না মুআল্লেম ফি, নিবন্ধন ছাড়া আর কি। এইটা কিন্তু মহা বিপদে পড়ে যাবেন। এখানে ধৃত হলে কমপক্ষে আর কি 14 বৎসরের জেল দিয়ে দেওয়া হবে। এই হজ শেষে আবারও স্বাভাবিক হবে, সবাই হজটা করতে পারবেন। এখন শেষ যে প্রোগ্রাম, এখানে আমাদের এই পীর মুরিদি তাবলিগটা তো আমি ফাঁকেই বলে দিয়েছি। আমি 35 বছর আগের থেকে পীর মুরিদি করি। বর্তমান আর কি আমার পীর সাহেব হুজুরের নির্দেশনা ক্রমে আমি এই যে খলিফা, শিক্ষক বা পীর, আমি কোনো মুরিদ করি না। আমার এখান থেকে যারাই দেশ বিদেশ থেকে দেখছেন, সকলেই যখন প্রোগ্রাম দেখবেন, এই যে ইস্তেগফার, দরুদ, আল্লাহ আল্লাহ জিকির, ফাতিহার দোয়ায় আপনারা অংশগ্রহণ করতে পারেন। একেবারে এই সওয়াবটা সমহারে পাইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে পড়লেও ইস্তেগফার অর্থাৎ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আমরা পাপী, পাপ করেছি, বিশ্বময় আর কি মানবতা পাপে নিমজ্জিত আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে আমল বাড়িয়ে দিন, আমাদের এই আমলকে, এই কওমকে, এই মুসলমানদেরকে, পাক কালামকে, হাদিসকে কিয়ামত পর্যন্ত জারি করে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহু।
আল্লাহু 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 আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ।